আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা খুব অনেক কষ্টের একটা স্বপ্ন পূরণের কথা, যেটা আমার নয়, আমার বাড়ির সব্বার স্বপ্ন পূরণের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো জিনিসটা ছোট হোক কিংবা বড়, তো সেটা তৈরি করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় আর অনেকটা পরিশ্রমও লাগে সেই সব জিনিস তৈরি করার পিছনে। তো সেই সব কথাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তোমরা প্রথমেই যেটা দেখালাম ওটাই হচ্ছে আমাদের স্বপ্নের রান্নাঘর। তো সবাই মিলে অনেক পরিশ্রম করে কিন্তু রান্নাঘরটা কমপ্লিট করেছি। এখনও কিছুটা ইনকমপ্লিট আছে। তো এখন আপাতত তো রান্না করা বা থাকা যাওয়াটা তো হবে, তার জন্য কিন্তু আমরা সমস্ত জিনিসটা তুলে নিয়ে চলে এসেছি। আর আগে তো তোমরা দেখেছো যে আমরা আগের ভিডিও যারা দেখেছো তারা তো দেখেছো যে বারান্দার মধ্যে রান্না করতাম কতটা নয় কষ্ট হতো। তো সেই জন্য সব কিছু এখানে তুলে নিয়েছি। তো যাই হোক, মনে তো একটা ভীষণই আনন্দ, নতুন রান্নাঘর। আর সবথেকে বড় আনন্দ হচ্ছে যে মায়ের শখটা পূরণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। সেটা টাকা পয়সা দিয়ে হোক বা কিন্তু পরিশ্রম করে যে এইসব যে ঘরটা গুছিয়ে সেট করে দিতে পেরেছি, এটাই কিন্তু আমার কাছে অনেক। আর প্রথমেই কিন্তু তোমাদের সাথে আমার রান্নার ঘরটা সেট করে নিয়েছি। আর আজকে করব আমি রান্নাঘরের প্রথম রান্না। তো যেহেতু কালকে এগুলো সব দুপুরবেলা রান্নার পরই তুলেছি, তারপরে কিছু আত্মীয় এসে গিয়েছিলো, সেখানে কিন্তু একটু নাস্তা পানি এখানেই রান্না হয়েছিল। তো আজকে থেকে কিন্তু প্রপারভাবে এখানেই রান্নাবান্নাটা হবে। আর কালকে না যখন জিনিসপত্রগুলো তুলেছি সমস্ত কিন্তু সব কিছু ধুয়ে পরিষ্কার করি, তবেই কিন্তু নতুন রান্নাঘরে আমি তুলেছি। তো যেহেতু মশলা কৌটোটাও ধুয়েছিলাম, তো মশলাটাই আগে ঢেলে নিই, কারণ রান্না করতে গেলে মশলাটা কিন্তু সবথেকে আগে লাগবে। তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে নতুন রান্নাঘরে কিন্তু আমাদের মাংস রান্না হবে, তার সাথে হবে কোপ্তা, আর তার সাথে হবে পুঁই শাক। আর কালকে না নতুন রান্নাঘরে যেহেতু সমস্ত কিছু তোলা হয়ে গিয়েছিলো, হাজব্যান্ড কী করেছে বিরিয়ানি নিয়ে এসেছিলো, সেই সবগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ছোটো মোটো একটা সেলিব্রেশনও কিন্তু হয়ে গিয়েছিল কালকে। আর আজকে না রবিবার, যেহেতু মা আছে, তারপরে আমার দিদাও এসেছে, তো তার জন্য সেরকম কিন্তু ভিডিওটা খুব বড় একটা করতে পারিনি। আর বেশি কাজবাজও কিন্তু আমাকে করতে হয়নি, মা করেছে। আমি ঘরের টুকটাক কাজ যেগুলো বাকি ছিল সেসবগুলো করেছি, নিচের ঘরটা একটু পরিষ্কার করেছি, এইসবই কাজবাজ কিন্তু করেছি। আর যেটুকু আমি কাজ করেছি সেইটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা তো জানো মা বাড়িতে থাকলে আমাকে বেশি কিন্তু কাজ করতেই হয় না। আর এই টুকিটাকি কাজগুলোই কিন্তু আমি করেছিলাম, যেমন মাংসটা কুটে দেওয়া, তারপরে একটু শাকটা নেড়ে চেড়ে রান্না মশলাপাতি দিয়ে দেওয়া, মা যেহেতু অন্য কাজ করছিলো যখন, তো এইসবই করেছি। তো আজকের দিনটা কিন্তু ভীষণভাবেই এনজয় করেছিলাম সবাই মিলে নতুন রান্নাঘরে। আর আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর একটা কতদিনের ইচ্ছা যদি তোমার পূরণ হয় না, তো তোমার থেকে আনন্দ মনে হয় আর কেউ হতে পারে না। তো অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু পার করে, অনেকটা দিন পার করে কিন্তু তবেই কিন্তু এই দিনটার মুখ দেখতে পেরেছি। কারণ যা কষ্ট হচ্ছিলো, যেভাবে কষ্ট হচ্ছিলো, আর সত্যি কথা বলতে একটা রান্নাঘর না থাকলে কিন্তু ঘরদোর কিন্তু তুমি কোনো রকমভাবে পরিষ্কার করে রাখতে পারবে না। তো রান্নাঘরটা যদি থাকে, তুমি রান্নাঘরের ওপর দিয়েই কিন্তু সমস্ত নোংরা ময়লাটা যাবে, একটা ঘরই নোংরা হবে। তার সাথে সাথে যদি তোমার বারান্দার মধ্যে তুমি রান্না করতে, একটা তো বারান্দা নোংরা হতো, তার সাথে ঘরও নোংরা হতো, সমস্ত কিছু কিন্তু নোংরা হতো, যতই তুমি পরিষ্কার করতে কিন্তু পরিষ্কার আর কিন্তু হতো না। তো যাই হোক, তোমরা আমার জন্য দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সমস্ত কিছুটা কমপ্লিট করে নিতে পারি। আর তোমরা যদি আমার রান্নাঘরের ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।
তো আজকে রান্না হবে পুঁইশাক দিয়ে, ডাল দিয়ে, মাংস, গরুর মাংস আলু দিয়ে একটু মাখা মাখা করব, আর তার সাথে করব একটু গরুর মাংসের কোপ্তা। তো এই দিয়ে সমস্ত রান্না বান্না করে কিন্তু আজকে লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা মা বসেছিল আজকে একটু তালের ফুরুলি করতে। তো অনেক দিন পর তালের ফুরুলি খাচ্ছি প্রায়, আর এই বছরে কিন্তু প্রথম তালের ফুরুলি আমাদের বাড়িতে তৈরি হচ্ছে। তাই কেন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমার ছেলে যা বায়না করেছিল এই তালের ফুরুলি খাওয়ার জন্য, আর ও না ভীষণভাবে তালের জিনিস খেতে খুব ভালোবাসে। তো মা এখানে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে তালের ফুরুলি বানানোর জন্য। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কি কি উপকরণ দেওয়া হচ্ছে, আর তোমাদের বাড়িতে কি কি দিয়ে ফুরুলিটা বানানো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এইভাবে তালের ফুরুলিগুলো বানানোর কিন্তু 2 দিন মতন তোমার নরম থাকে, আর সেরকম শক্ত হয়ে যায় না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যাই বলো তাই বলো, মায়েরা যদি যা রান্না করে তাই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাই কিন্তু আজকে রান্নাগুলো করছিল, আর আমি তার সাথে কিন্তু ভিডিওটা করছিলাম। আর আগের ভিডিওটাতে না একটু রুডলি কথাবার্তা হয়ে গেছে, তো তার জন্য তোমাদের সাথে অনেক অনেক সরি। আমাকে কেউ কিন্তু খারাপ ভেবো না। আর আমি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম, আমার জায়গায় থাকলে যদি অন্য কেউ, সেই কিন্তু একইভাবে কথাগুলো বলতো। আমি না বলতে চাইলেও কিন্তু আমাকে পরিস্থিতি বলাতে বাধ্য করেছিল কথাগুলো। তো যাই হোক, তোমাদের সাথে আর একবার সরি চেয়ে নিচ্ছি আমি। আর এদিকে দেখো মা কিন্তু তালের ফুরুলির জন্য ব্যাটারটা মাখা হয়ে গেছে, এখন কিন্তু গরম তেলে ফুরুলিটা জাস্ট ছেড়ে দিচ্ছে। দারুণ দেখতে হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো মায়ের ফুরুলি তো ওদিকে করা হচ্ছে, আমি এদিকে চলে এসেছি আমার একটু সেলাইয়ের কাজ করতে। আর আমি এটা কাটছি একটা গ্রাউনের ওপরে যে টপটা হয় ওই অ্যাটাচ করা, ওটাই তৈরি করছি। আর নিচে গ্রাউনটা কিন্তু আছে, ওটা খুলে ওর সাথে আবার কিন্তু এটাকে অ্যাটাচ করব। আর তোমাদের সাথেও কিন্তু আমি যেরকম শর্টস ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ কিন্তু ওই একটাই, যেটুকু টাইম পাচ্ছি সেলাই করছি। আর একটু কম বেশি টাইম পেয়ে যাচ্ছে যখন, তখনই কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে আর কতটা গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওগুলো। তবুও চেষ্টা করি সবসময় যাতে একটু ভালো কোয়ালিটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকের এই ভিডিওটাই আমার অনেক রকমের ভয়েস তোমরা শুনতে পাবে, কারণ ভয়েসটা আমার দেওয়ার একদমই টাইম হয়নি। কিন্তু যেদিনকে আমি ভিডিওটা আপলোড করব সেদিন থেকে সকাল থেকে আমি যেভাবে যখন টাইম পাচ্ছি, যেরকম টাইম পাচ্ছি সেরকমভাবে একটু একটু করে ভয়েসটা কমপ্লিট করেছি। আর জানি না তোমাদের ভালো লাগবে কি না, যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ তোমাদের ছোট বোন বা দিদি হিসেবে কিন্তু এটা তোমরা করতেই পারো। আর সবসময় তো এরকম জিনিসটা হয় না, কিন্তু আজকেই হয়ে গেছে। আমি একদমই কাল থেকে টাইম পাইনি ভিডিওটা ভয়েস দেওয়ার। হয়তো তোমরা ভাববে আমাকে কোনো রকম গুরুত্বই দেবে না, আমি সেটা বুঝি, কিন্তু তোমরা যে আমার কাছে এক একটা সাবস্ক্রাইবার, আমার কাছে একটা ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার বলতে পারো। তো আমি তোমাদের কিন্তু সমস্ত কথা কমেন্টের উত্তর দেওয়ারও চেষ্টা করি, আর সমস্ত উত্তরটা দিয়েই থাকি। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে অবশ্যই তোমরা করতে পারো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখতে দেখতে আমার কিন্তু সেলাইটা অলমোস্ট হয়েই গেছে, আর আমি গলাটা কিন্তু ভি গলা করেছি, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না, জানি না কেমন লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো।